বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়, আমরা তাদের বানাইনি। এদের অবস্থা হয়েছে ফেরাউনদের মতো, গুনাহগারদের মতো। আওয়ামী লীগ সরকারের অবস্থাটা হয়েছে সে এখন হাসরের ময়দানে আছে। তাদের এই পদ পদবিগুলো আওয়ামী লীগ দেয়নি। তাহলে চিন্তা করেন, ওরা সকাল সন্ধ্যা কথা বলে, কি জোরে কথা বলে, কোত্থেকে কথা বলে, কোন মুখ থেকে কথা বলে, কোন লজ্জায় কথা বলে, কোন শরমে কথা বলে। বেহায়ারও তো একটা সীমানা থাকা দরকার, যেটা বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের এই কাদের সাহেব গংরা আজকের এই বেহায়ার সীমানাটাকেও ছাড়িয়ে ফেলেছে। বেনজির এবং আজিজকে নিয়ে বিরোধী দল যত বেশি বলার চেষ্টা করছে যে এটি সরকারের সৃষ্টি, ফ্রাঙ্কেনস্টাইনের দানব, এখন দল সরকারকে বা দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে, তত বেশি একটা কণ্ঠাস অবস্থা সরকারি দল বা ক্ষমতাসীনদের জন্য। জেনারেল আজিজ এবং বেনজির আহমেদের দুর্নীতির বিষয়টি নিয়ে যখন সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে এবং বিরোধী দলগুলো সরকারকে দোষারোপ করছে যে সরকার প্রধান শেখ হাসিনা তিনি বেনজির এবং আজিজের মতো দুর্নীতিবাজ লম্পটকে সৃষ্টি করেছে, তার সৃষ্টিদাতা হলো শেখ হাসিনা, এমন কথাই যখন বিরোধী দলের নেতাকর্মীরা বলতেছিল, ঠিক তখনই তাদের কথার জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ আমাদের দলের নয় বা আওয়ামী লীগের কেউ না। দর্শক শ্রোতা, এই বক্তব্যটি দেওয়ার সাথে সাথেই যেন সোশ্যাল মিডিয়ায় নতুন করে আবারও আলোচনা সমালোচনা জন্ম নিয়েছে। বিএনপির নেতাকর্মীরা বলছে যে এই কথা যে ওবায়দুল কাদের বলছে, কি এই কথা কি কেউ বিশ্বাস করবে? আর ওবায়দুল কাদের সাহেব এটা মুখ দিয়ে বললো নাকি শরীরের অন্য কোথাও দিয়ে বললো? প্রিয় দর্শক শ্রোতা, এমনটাই কিন্তু বলতেছে বিএনপির নেতাকর্মীরা। তো মূলত আজকে কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই ওবায়দুল কাদের সাহেবের কথার জবাব দিয়েছেন বিএনপির নেতারা, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন এবং নিউজটি শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন কথা না বাড়াই সরাসরি আমরা সবগুলো ভিডিও দেখে আসি। বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ সাহেব আওয়ামী লীগের কেউ নয় এবং তাদেরকে আওয়ামী লীগ সেনাপ্রধান কিংবা পুলিশ প্রধান বানাননি বলে মন্তব্য করেছেন জোর গলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব। এখন বাংলাদেশের জনগণ হাসবেন না কাঁদবেন না কোন মন্তব্য করবেন? ওরা কি কথাগুলো মুখ থেকে বলে না ওদের শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে কথা বলে, সেটা এখন বাংলাদেশের জনগণের কাছেই ছেড়ে দিলাম। বাংলাদেশের এদেশের সাধারণ যে কোনো রিক্সাওয়ালাকেও যদি জিজ্ঞেস করেন, যে সচেতন নাগরিক হিসাবে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এদেশের একজন সেনাপ্রধান কারা বানায়, এদেশের একজন পুলিশের প্রধান কে বানায়, তো স্বভাবতই পুলিশ প্রধান কোনোদিন জামাত শিবিরের লোকদেরকে আওয়ামী লীগ বানাবে না, বিএনপির লোকদেরকে আওয়ামী লীগ বানাবে না। এবং একই জিনিস অন্য দলের ক্ষেত্রেও কেউ ক্ষমতায় থাকলে সেই দলের চরম বিরোধী কোনো ব্যক্তিকে তো স্বেচ্ছায় সেনাপ্রধান এবং এই পুলিশ প্রধান বানাতে যাবে না, এত বড় একটা বড় গুরু দায়িত্ব অপরিচিত কাউকে দিবে না। কিন্তু ওবায়দুল কাদের বলছেন যে আজকের এই পুলিশ প্রধান এবং সেনাপ্রধান এরা আমার দলের কেউ নয় তো বটেই, এমনকি তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো, তাদের এই পদ পদবিগুলো আওয়ামী লীগ দেয়নি। তাহলে চিন্তা করেন, ওরা সকাল সন্ধ্যা কথা বলে, কি জোরে কথা বলে, কোত্থেকে কথা বলে, কোন মুখ থেকে কথা বলে, কোন লজ্জায় কথা বলে, কোন শরমে কথা বলে। বেহায়ারও তো একটা সীমানা থাকা দরকার, যেটা বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের এই কাদের সাহেব গংরা আজকের এই বেহায়ার সীমানাটাকেও ছাড়িয়ে ফেলেছে। আমি পৃথিবীর ইতিহাসে এত নির্লজ্জ, এত মিথ্যুকের দল, এতটা বেশরমা আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই, হতে পারে না। আওয়ামী লীগ প্রতিটা পদে পদে এই বেনজিরকে তৈরি করেছে, এই জেনারেল আজিজকে তৈরি করেছে, এদের মাধ্যমে নির্বাচনগুলোতে কলুষিত করে অবৈধ পথে ক্ষমতায় এসেছে। এখন সকাল সন্ধ্যা মানুষকে বিভ্রান্ত, বিভাজন সৃষ্টির জন্য যা ইচ্ছা তাই বকবক করে যাচ্ছে। কখনো বলছে তাদেরকে দেশ ত্যাগে নিষেধ করিনি, কখনো বলছে এটা আইনের ব্যাপার, কখনো বলছে তারা কোথায় গিয়েছে আমরা জানি না, কখনো বলছে বিচার আইনের গতিতে চলছে। আবার এরাই কিন্তু এই বেনজিরদেরকে স্যাংশন আসার পরে বিদেশে কোটি কোটি টাকা খরচ করে ডলার দিয়ে পাঠিয়েছিল শুধু জনগণকে দেখাতে যে না আমার এই পুত পবিত্র সন্তান, এদের কোনো কালিমা দাগ লাগতে দেয়া যাবে না, এরা আমেরিকা ঘুরে এসেছে। আজ সে কারণেই আমি বলছি যে এটা একটা প্যানিক তৈরি করছে, এটা একটি অনৈতিকভাবে মানুষকে বিভাজনের মধ্যে রাখার জন্য, একটু ভিন্নভাবে মানুষকে আজকের তাদের ব্যস্ত রাখার জন্য, এবং আওয়ামী লীগ একটি তাদের শুদ্ধি অভিযানের অংশ নিয়ে যে বিদেশিদেরকে দেখাতে হবে, বিশেষ করে আমেরিকার একটি পরামর্শের ভিত্তিতে যে তাদের যেহেতু নিষেধাজ্ঞার বিশেষ কিছু চাপ রয়েছে, ওই চাপগুলো থেকে বাঁচার জন্য এখন তারা এই বেনজিরকেও বানিয়ে দিয়েছে জামাত শিবির, এই আজিজকেও বলে বেড়াচ্ছে জামাত শিবির। মানে আওয়ামী লীগ না, তার মানে তারা কি হয়? জামাত শিবির ছাড়া তো আর কিছু না। বাংলাদেশে কেউ কখনো কোনো দুর্বলতায় পড়লেই বলা হয় যে ওই লোকটি আমাদের কেউ না। নিশ্চয়ই আপনারা জানেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেবের ইতিহাস। তিনি যখন ভারতের একটি বক্তব্য দিয়ে সেটা নিয়ে বাংলাদেশে বেশ বিতর্ক হয়েছিল, একই কথা আওয়ামী লীগের সবাই বলেছিল উনি আমাদের দলের কেউ না। তো দলের কেউ না হলে তোমরা কেমন দল যে বাহির থেকে ডেকে এনে পররাষ্ট্রমন্ত্রীর মতো একটা মন্ত্রিত্ব তোমাকে দিতে হয়? আওয়ামী লীগের কোনো ধর্ষণকারী, হত্যাকারী, নির্যাতনকারী সামনে আসলেই বলবে ওরা আমার দলের কেউ না।
বাংলাদেশে আপনারা জানেন যে জামাত ইসলামের সাথে বসে উঠে রাজনীতি করেছে, হাদিয়া পাঠিয়েছে, গোলাম আজমের কদমবুচি করেছে, সেই আওয়ামী লীগই তাদেরকে বলছে আমরা চিনি না, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। এরা স্বার্থের জন্য যখন যাকে যেখানে খুশি কোরবানি দিতে পারে, কোরবানি করতে পারে, কোরবানি নিতে পারে। লজ্জা শরম বিন্দুমাত্র যদি থাকে তাহলে এদের রাজনীতি করার বিন্দুমাত্র অধিকার নেই। কিন্তু এদের আসলে কিছুই নেই, না আছে নৈতিকতা, না আছে আদর্শ, না আছে রাজনৈতিক কোনো স্থিরতা, না আছে তাদের মধ্যে কোনো দূরদর্শিতা, না আছে বাংলাদেশের জনগণের জন্য কোনো ভালোবাসা। বেনজির আহমেদের মতো লোকের আদ্যপান্ত যত গুনাহ আছে, কবিরা গুনাহ, সগিরা গুনাহ, ছোট পাপ, বড় পাপ, মানে যা আছে পুরো দায় হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের। আওয়ামী লীগের মন্ত্রীরা আজকে যতই বলেন এদের অবস্থা হয়েছে ফেরাউনদের মতো, গুনাহগারদের মতো। আওয়ামী লীগ সরকারের অবস্থাটা হয়েছে সে এখন হাসরের ময়দানে আছে। তার গুনার ফিরিস্তি শুধু মানুষের কাছে না, আসমানের ফেরেশতাদের কাছে খুব পরিষ্কার। কোন কাদের সাহেব আর কোন গুজব মন্ত্রী এটা স্বীকার করলেন বা না করলেন, জাতির কাছে এটা খুব পরিষ্কার যে বেনজির আহমেদের কুকর্মের শতভাগ না সহস্রভাগ দায় হচ্ছে আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনা সরকারের। শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে হেফাজতের উপরে, সেই গণহত্যার সময় উনি নেতৃত্ব দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে। ফ্যাক্টস অ্যান্ড ফিগার খুবই পরিষ্কার যে বেনজির আহমেদের টোটাল মেজর কেরিয়ার হচ্ছে টেনিওর হচ্ছে আওয়ামী লীগের টেনিওরে হয়েছে। অতএব তার লুটপাটের যদি দিনগুলো দেখেন, ফ্ল্যাট কোন সালে রেজিস্ট্রেশন হয়েছে সেটা তো আসছে, গাজীপুরের জমি বলেন আর গোপালগঞ্জের জমি বলেন, এই জমিগুলো কোন সময় কেনা হয়েছে, এই আওয়ামী লীগ সরকারের সময় কেনা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে বেনজির আহমেদ পুলিশ প্রধান হয়েছেন কোন সরকারের সময়? সার্টেনলি আওয়ামী লীগ সরকারের সময়। তিনি শুধু পুলিশ প্রধান হয়েছেন তাই না, আমরা জানি 2013 সালে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে হেফাজতের উপরে, সেই গণহত্যার সময় উনি নেতৃত্ব দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপি কমিশনার ছিলেন। কিন্তু বেনজির আহমেদ ডিএমপি কমিশনার হয়েছেন আওয়ামী লীগের সময়, র্যাবের প্রধান হয়েছেন আওয়ামী লীগের সময়, এবং পুলিশ প্রধানও হয়েছেন আওয়ামী লীগের সময়, এবং স্যাংশনও খেয়েছেন 2021 ডিসেম্বরে আওয়ামী লীগের সময়। অতএব বেনজির আহমেদের মতো লোকের আদ্যপান্ত যত গুনাহ আছে, কবিরা গুনাহ, সগিরা গুনাহ, ছোট পাপ, বড় পাপ, মানে যা আছে পুরো দায় হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের। বেনজির আহমেদ অতএব তার দায় নিতে চাইবে না কে? কারণ যেই সরকারটা আসলে বৈধ না। এটার এই মন্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগের মন্ত্রীরা বলার চেষ্টা করছেন যে আমাদের সময় যদিও সে এই আইজিপি ছিল অথবা র্যাবের প্রধান ছিল, স্যাংশন খেয়েছে, কিন্তু আমরা দায় নেব না কেন? কারণ আমরা তো জনগণের ভোটে নির্বাচিত না। এটা বলার মাধ্যমে যে মেসেজ সেটা হচ্ছে যে আমাদের তো জনগণের কাছেই কোনো দায় নেই। তো একটা অবৈধ অনির্বাচিত সরকারের যেহেতু জনগণের কাছে কোনো দায় থাকে না, তার অন্যায় অপকর্মের দায় তো সে নিতে চায় না, এটাই খুব স্বাভাবিক। কিন্তু ফ্যাক্টস অ্যান্ড ফিগার খুবই পরিষ্কার যে বেনজির আহমেদের টোটাল মেজর কেরিয়ার হচ্ছে টেনিওর হচ্ছে আওয়ামী লীগের টেনিওরে হয়েছে। অতএব তার লুটপাটের যদি দিনগুলো দেখেন, ফ্ল্যাট কোন সালে রেজিস্ট্রেশন হয়েছে সেটা তো আসছে, গুলশানে 3টা ফ্ল্যাট একই দিনে রেজিস্ট্রেশন হয়েছে সেটা তো আসছে। সে এবং নাফিস শারাফি নাকি আরেকজন দেখলাম দুজনে মিলে যে ধরে এনে শেয়ার কিনে নিয়েছেন, এই ঘটনাগুলো কোন আমলে হয়েছে? এই আমলে হয়েছে। গাজীপুরের জমি বলেন আর গোপালগঞ্জের জমি বলেন, এই জমিগুলো কোন সময় কেনা হয়েছে? এই আওয়ামী লীগ সরকারের সময় কেনা হয়েছে। অতএব আওয়ামী লীগের মন্ত্রীরা আজকে যতই বলেন এদের অবস্থা হয়েছে ফেরাউনদের মতো, গুনাহগারদের মতো। যে ওই যে হাসরের ময়দানে যে অবস্থাটা হয়েছে, যে গুনাহগারদেরকে যখন বলা হবে যে তুমি এই অন্যায় করছো কিনা, তখন ওই গুনাহগারদের মতো হাসরের ময়দানে এরাও বলবে যে আমরা তো এইসব পাপ করি নাই। কিন্তু তখন ফেরেশতারা আমল নামাটা পেশ করে দেবে, এই যে দেখো তোমরা কি ভালো কাজ করছো আর কি অন্যায় কাজ করছো। আওয়ামী লীগ সরকারের অবস্থাটা হয়েছে সে এখন হাসরের ময়দানে আছে। তার গুনার ফিরিস্তি শুধু মানুষের কাছে না, আসমানের ফেরেশতাদের কাছে খুব পরিষ্কার। এই গুনার ফিরিস্তি সে যতইবার অস্বীকার করতে চায়, ফেরেশতারা গণমাধ্যমের মাধ্যমে আমাদেরকে সবাইকে জাতিকে আবার জানায় দেয়, মনে করায় দেয়। বেনজির এবং আজিজকে নিয়ে বিরোধী দল যত বেশি বলার চেষ্টা করছে যে এটি সরকারের সৃষ্টি, ফ্রাঙ্কেনস্টাইনের দানব এখন দল সরকারকে বা দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে, তত বেশি একটা কণ্ঠাস অবস্থা সরকারি দল বা ক্ষমতাসীনদের জন্য। এই কারণে তারা পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করছে যে না, বেনজির আজিজ আমাদের দলের লোক নন, আমরা তাদের বানাইনি। কিন্তু এই কথা বললে কি বিশ্বাসযোগ্য হবে? বেনজির আজিজ তারা শুধু দুটি বাহিনীর প্রধান ছিলেন না, তাদেরকে মনে করা হতো তারা একটা সরকারের বা ক্ষমতাসীন দলের অপরিহার্য অংশ। কেউ কেউ এমনও বলতেন যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের বক্তব্য বিবৃতি আর আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য থাকতো না, একই কায়দায় তারা ভাষণ দিতেন। তারা যে দল নিরপেক্ষ প্রাতিষ্ঠানিক, তাদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, এটা তারা রক্ষা করতে পারেননি তাদের বক্তব্যে, তাদের আচরণে, তাদের কর্মকাণ্ডে। তো সেই কারণে দুইজনই খুবই নিন্দিত হয়েছেন, শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না, আন্তর্জাতিকভাবেও দুজন স্যাংশন পেয়েছে। এটি দুই বাহিনীর জন্য, যেমন র্যাবের জন্য, পুলিশের জন্য, সেনাবাহিনীর জন্য খুবই লজ্জাস্কর ব্যাপার, এবং একই সঙ্গে মানবতা লঙ্ঘন অর্থাৎ মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য স্যাংশন বেনজির, আর দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন আজিজ। তো এই দায়টা আসলে কে নেবে? কে তাদেরকে বানিয়েছে তাহলে আজকে এই পর্যায়ে? বেনজির আহমেদ তো মানে পুলিশ কমিশনার থেকে শুরু করে এমন কোনো পদ নেই, গুরুত্বপূর্ণ পুলিশের সমস্ত পদগুলো তিনি মানে সেই দায়িত্ব পালন করেছেন বা সেই পদে তিনি পদায়িত ছিলেন। আর যত দুর্নীতির যে সমস্ত অভিযোগগুলো আসছে সব কিন্তু আসছে কিন্তু তার ক্ষমতায় থাকা অবস্থায়, অর্থাৎ র্যাবের যখন তিনি ডিজি ছিলেন, যখন তিনি ডিএমপি কমিশনার ছিলেন, যখন তিনি আইজিপি ছিলেন,
এই যে সারা দেশব্যাপী তার যে শত শত বিঘা জমির সন্ধান পাওয়া যাচ্ছে, সবই ওই সময় ক্ষমতা প্রয়োগ করে। এমনকি বলা হতো সংখ্যালঘুরা আওয়ামী লীগ সরকারের খুব ঘনিষ্ঠ, তাদের সাথে মিত্রতা আছে, কিন্তু তাদের সম্পত্তিও ছাড়েনি। শুধু হিন্দু না, খ্রিস্টান সম্প্রদায়ের জমিও তিনি দখল করেছেন। সেই খবরগুলো তো, ডকুমেন্টগুলো এখন আসছে এবং বিভিন্ন জন এখন অভিযোগ করছে, যেহেতু তাদের পেছন থেকে মই সরে গেছে এবং খরচের খাতা তারা চলে গেছেন, সেই কারণে এখন কিন্তু অনেকে মুখ খুলছেন। তো এই মুখ খোলার কাজটা হয়তো বন্ধ করার জন্য বেনজির চলে গেছেন। আজিজ যাবেন কিনা বোঝা যাচ্ছে না, এখনো তার ব্যাপারটা আগায়নি, কিন্তু নিশ্চয়ই এটা হয়তো প্রস্তুতি আছে। তো যাই হোক, ওবায়দুল কাদের বলছেন যে বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ না, তাদের আমরা বানাইনি, তাদের দুর্নীতির বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের আছে। রোববার তিনি তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় এক প্রতিনিধি সভায় এই কথা বলছেন। ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদ আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি নিয়ে সে আইজিপি হয়েছে, তাই কি হয়? অনেক সিনিয়রদেরকে পেছনে ফেলে দলীয় আনুগত্য অথবা জেলার আনুগত্য দিয়ে এখানে বিভিন্ন জনকে দেওয়া হয়, বিভিন্ন পদে, গুরুত্বপূর্ণ পদে নেওয়া হয়। এটা তো আর লুকোছাপার বিষয় না। আজিজ আহমেদও আমাদের দলের লোক নন, সেনা প্রধান হয়েছেন নিজের যোগ্যতা ও সিনিয়রিটি নিয়ে, আমরা তাকে বানাইনি। যখন কোনো অপরাধ করে সরকারের কাছে খবর আসে, খবর আসে, তার বিচার করা সৎসাহস শেখ হাসিনা সরকারের কাছে আসে। কিন্তু প্রশ্ন হলো, তারা যখন ক্ষমতায় থেকে এই সমস্তগুলো অপরাধ সংঘটিত করেছে, তখন সরকারের যে এত এজেন্সি, সেই এজেন্সি কি কোনো রিপোর্ট দেয়নি? এটা কি বিশ্বাসযোগ্য হবে? এটা কিন্তু বিশ্বাসযোগ্য হবে না। তো এখন কিন্তু তারা বলে যাচ্ছেন, ডিফেন্ড করছেন তাদের মতন করে। ওবায়দুল কাদের বলছেন, আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে এমন কাউকে পুলিশ, সেনা, র্যাব বা প্রশাসনের বড় পদে বসায়নি। 8 জনকে পাশ কেটিয়ে 9 নম্বর ব্যক্তি মইনুল আহমেদকে সেনাপ্রধান বানিয়েছে বেগম খালেদা জিয়া। সাবেক আইজিপি শামসুল হুদা, এসপি কোহিনুর, কার সৃষ্টি মির্জা ফখরুল ভুলে গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত প্রধান অস্ত্র মামলায় 10 বছর অর্থ পাচারে আজকে পলাতক আসামি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিদেশে একজন সৎ রাজনীতিক হিসেবে পরিচিত, তার সততা নিয়ে প্রশ্ন নেই। যাক, আরেক লাইনে কথা বলছে। এখন ব্যাপার হচ্ছে কি, এখন এই বিষয়গুলো যখন আসছে, তখন বিএনপি 15 বছর আগে, 20 বছর আগে কি হয়েছিল সেটা বড় কথা, হ্যাঁ সেটা আসবে, কিন্তু কারেন্ট এই ঘটনাগুলো এখন যে চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে, আজিজ এবং বেনজির আহমেদকে নিয়ে কি বিতর্ক? এখন গত 10 বছর ধরে বিতর্ক চলছে যে এই লোকগুলোকে কেন প্রমোট করা হচ্ছে, কেন এরা দলবাজের মতন আচরণ করছে। এখন আবার বলা হচ্ছে যে না, তারা সিনিয়রিটি দিয়ে তারা খুব যোগ্য ছিল, সেইভাবেই মানে নিয়ম মাফিক আসছে, একটা সরকারের কোনো হাত নেই। আমার মনে হয় না যে এইগুলো বলে পাশ কাটানোটা খুব। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন। মূলত আজিজ আহমেদ এবং জেনারেল আজিজ এবং বেনজির আহমেদকে নিয়ে কিন্তু বর্তমানে অনেক আলোচনা হচ্ছে। যেমন মাঝখানে আরও একটি আলোচনা ছিল, সেটি হলো এমপি আনার ঝিনাইদহ, মানে একটি এমপি সাহেব যিনি ভারতে গিয়েছিল, তিনি কিন্তু খুন হয়েছিল, তার নাকি শরীরের অংশ 80 টুকরো করা হয়েছিল, এরকম অনেক খবরই কিন্তু কিছুদিন পূর্বে ছিল। এখন বেশিরভাগই সোশ্যাল মিডিয়ায় একটা আলোচনা, সেটা হলো বেনজির আহমেদ এবং জেনারেল আজিজকে নিয়ে। তো তাদের দুর্নীতির কারণে, যেমন বেনজির আহমেদ শোনা যাচ্ছে সে নাকি বাংলাদেশ থেকে পালিয়ে সিঙ্গাপুরে গিয়েছে, আর এদিক থেকে তাকে তলব করেছে হলো 6 জন দুদক। তাহলে 6 জনকে সে আসবে, আর না আসলে বা তার কী ক্ষতি হতে পারে? প্রিয় দর্শক শ্রোতা, তো এরই মধ্যে ওবায়দুল কাদের সাহেব বক্তব্যটি দিয়েছেন যে আসলে বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ আমাদের দলের কেউ না, এদের দায়ভার আমরা কেন নেব? তারা দুর্নীতি করেছে, তাদের ব্যক্তিগত ব্যাপারে বা তাদের ভিতর থেকে তারা যে এত উন্নতি হয়েছে বা সাবেক সেনা প্রধান হয়েছিল বা পুলিশের আইজিপি হয়েছিল, সেটা তাদের যোগ্যতা অনুযায়ী হয়েছে, এটা আমরা করিনি, এরকমই তিনি বলেছেন। বা একটা নিউজ আমি ঘেটে দেখলাম, নিউজটি পড়েছি এরকমই। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, মূলত এই নিউজগুলো নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওবায়দুল কাদের সাহেব সম্পর্কে কিছু বলার থাকলে আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আবার বলছি, এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।